হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি রেসিপি যেটা করেছি সেটা হচ্ছে সুচনি শাক। এগুলো দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেগুলো সুচনি শাক। তো এটাই আমি আজকে বানাবো। তো সুচনি শাকটাকে আমি আলু দিয়ে সুচনি শাকের একটা ঝাল বানাবো। তো এটাকে কিভাবে বানাচ্ছি চলুন সেটাই এখন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি কড়াইতে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা আমি এখন অল্প পরিমাণেই নিচ্ছি। তো খুব অল্প পরিমাণে সরষের তেল নিয়ে আমি একটু কড়াইতে চাড়িয়ে দিচ্ছি আর কি, সব জায়গাতে একটু ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এই আলু ভাজা যেমনভাবে কাটা হয় সেরকমভাবে আমি আলুটাকে কেটেছি। কেটে এখন এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আলুটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুটা একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এই আলুর মধ্যে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলো দিয়ে আমি আলুটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আলু একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেব আমি সাদা সরষে বেটে রেখেছিলাম, কিছুটা সাদা সরষে নিয়ে আমি বেটে রেখেছিলাম খুব ভালো করে, সেটাই এখন দিয়ে দিলাম এবং তার সাথে দিলাম বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সুচনি শাকটা, আমি যেটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, বেছে ধুয়ে রেখেছিলাম যে সুচনি শাকটা, সেটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে মশলাগুলো আছে আর আলুগুলো দিয়ে যে একটা যেটা বানিয়েছি এর মধ্যে আমি এই শাকটাকেও দিয়ে দিলাম। যখন দেখবো ঝোলটা ফুটে আসছে তখন এরপর শাকটা দিয়ে আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালো মতো মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আমি এখন খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব যাতে নুনটা এই রান্নাটার মধ্যে সমস্ত জায়গায় চলে যায়। তো তারপর আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট মতো এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছি আমি। আর সুচনি শাক অন্যান্য শাকের থেকে সাধারণত একটু শক্ত হয়, তো এই শাকটা সেদ্ধ হতেও একটু টাইম লাগে, সেজন্য 4 থেকে 5 মিনিট মতো এখনই আমি ঢাকা দিয়ে রাখলাম। তো তারপরে দেখলাম জলটা একদম আমার 4 থেকে 5 মিনিট মতো পর দেখলাম যে জলটা শুকনো হয়ে গেছে। তারপর আমি সবজিটাকে নামিয়ে রাখলাম, ওই শাকটাকে নামিয়ে রেখেছি। তারপর কড়াইটা ধুয়ে আমি সেই কড়াইতেই আবার তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন। তো এই ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি এর মধ্যে দেব একটা পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে দেবো। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দেব কুচনো রসুন, বেশ কয়েকটা রসুন আমি এরমভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এটাও এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম। তো এখন রসুন আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। তো একটু লালচে লালচে করে ভেজে নেওয়ার পর এখন যে শাকটা আমি রেখেছিলাম, শাক আর আলু যেটা আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এই ফোড়নটার মধ্যে। এই সুচনি শাকের সাথে কিন্তু রসুনের ফোড়ন খুব ভালো আসে, খুব ভালো যায় আর কি, খেতে খুব ভালো লাগে। তো এটাও আমি এর মধ্যে দিয়ে এখন ভালো করে এটার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো আমি একটু মিশিয়ে দিলাম, খুন্তির সাহায্যে মিশিয়ে দিয়ে আমি এখন এটাকে আবার এই থেকে 2-3 মিনিটের মতো আবার ঢাকা দিয়ে রেখেছি। তো ঢাকা দেওয়ার পর 2-3 মিনিট পর আমি আবার এটাকে খুলে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিন্তু আমার এর মধ্যে কিছু দেওয়ার নেই, সব আমার দেওয়া হয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো রান্নাটা আমার কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। টাটা, বাই বাই।